নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছে। তো আমিও ভালো রয়েছি। তো আজকে একটা বিষয় নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে কলকাতার যে 5 প্লেয়ার কিন্তু আইপিএল 2024 কাপের বদল কলকাতাকে কিন্তু নিজের দমে জেতাতে পারে, সেই ক্ষমতা রয়েছে তাদের মধ্যে, সেই কোয়ালিটিটা রয়েছে। তো এরকমই 5 প্লেয়ারের কথা আলোচনা করব। তো প্রথমেই যদি বলা যায় যে প্রথমে যার নামটাই বলবো সেটা হচ্ছে ভাই সকলের পরিচিত, ভাই সকলের ফ্যান হয়ে গেছি, সেটা হচ্ছে আর কেউ না ভাই রিঙ্কু সিং। ভাই রিঙ্কু সিং একজন দুর্দান্ত প্রায় অলরাউন্ডারই বলা যেতে পারে, কারণ বর্তমানে ওডিআই ক্রিকেটে তাকে বলও করতে দেখেছি এবং ইন্টারন্যাশনাল উইকেটও নিয়েছে। তো তার পাশাপাশি ব্যাটিংয়ের তো কথা কিছু বলার নেই, সেই 5 বলে 5টা 6-এর কথা ভাই সকলেরই মনে রয়েছে। এবং ইন্টারন্যাশনালে বর্তমানে ফিনিশার হিসাবে কিন্তু রিঙ্কুকেই কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা টিমে, অর্থাৎ কিনা প্রত্যেকটা টিমে বলতে সাউথ আফ্রিকা হোক, অস্ট্রেলিয়া হোক, প্রত্যেক জায়গাতেই কিন্তু ভাই ভালো খেলছে, পার্টনারশিপ বিল্ড আপ করার ক্ষমতা তার মধ্যে রয়েছে। তো আমরা বলতেই পারি রিঙ্কু সিং কিন্তু আগেরবারের থেকে এবারে দুর্দান্ত পারফরমেন্স করবে এবং কে জেতাবে। এবং তারপরে যার কথা বলো সেটা হচ্ছে সুনীল নারিন। তো সুনীল নারিন একজন এমন একজন প্লেয়ার যেটা হচ্ছে যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে, যার হচ্ছে সুপার ওভারে মেডেন দেওয়ার রেকর্ডটা রয়েছে, সেটা হচ্ছে একমাত্র সুনীল নারিন। হয়তো মাঝখানে হয়তো ফর্মটা কিছুটা চলে গিয়েছিলো, বয়সটা হয়েছে, তো কিন্তু বর্তমান সময়ে তিনি বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং তিনি যে ভালো প্রদর্শন করবে আমরা সেটা বুঝতেই পারছি। এবং তারপরে যার কথা বলবো তিনি হচ্ছে সবচেয়ে আইপিএলের দামি প্লেয়ার, সেটা হচ্ছে মিচেল স্টার্ক। তো বন্ধুরা, মিচেল স্টার্ক হচ্ছে এমন একজন বোলার, তিনি ডেথ এবং নতুন বলে কিন্তু দুটো জায়গাতেই বোলিং করতে পারেন এবং দুটো জায়গাতেই কিন্তু উইকেট তুলতে পারে, তো উইকেট টেকার বোলার। তো আইপিএল 2024 যে কাঁপাবে ভাই মিচেল স্টার্ক, সেটাতে কিন্তু আমরা বলতেই পারছি, বুঝতেই পারছি। তো মিচেল স্টার্ক হলো 3 নম্বর প্লেয়ার। এবং 4 নম্বর যার কথা বলবো ভাই শ্রেয়াস আয়ার। তো অনেকে বলবো ভাই শ্রেয়াস আয়ার কেন গেম চেঞ্জার? তো শ্রেয়াস আয়ার একজন যে খুব ভালো ব্যাটসম্যান সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার যে কনসিস্টেন্টলিটা সেটা কিন্তু সে দেখাতে পারে না। আমি এই জন্যে রেখেছি 4 নম্বরে, কারণ সে হচ্ছে ক্যাপ্টেন হিসেবে কিন্তু খুব ভালো, কাকে কোন সময় বোলিং দিতে হবে, ব্যাটিং দিতে হবে, সেটা কিন্তু ভাই দুর্দান্ত করে। তো তাই জন্য গেম চেঞ্জার হিসেবে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করবে শ্রেয়াস আয়ার। কোন সময়কে রাসেলকে নামাতে হবে, কোন সময়কে নারিনকে বল করাতে হবে, কোন সময় বরুণ চক্রবর্তী বল করবে, কোন সময় রিঙ্কু সিং ব্যাট করবে, সব কিন্তু শ্রেয়াস আয়ারকেই সিদ্ধান্ত নিতে হবে। তো শ্রেয়াস আয়ার কিন্তু একজন দুর্দান্ত ক্যাপ্টেন, এবং সে যে কলকাতাকে জেতাবে সেটা কিন্তু আমরা বলতেই পারি। এবং 5 নম্বর যার কথা বলে সেটা হচ্ছে ভাই আন্দ্রে রাসেল। ভাই 13 বলে 48 রেকর্ড যার মধ্যে রয়েছে। মুম্বাইয়ের মতন একজন, যেমন হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে কারণ পোলার ছিল, রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, ভাই 15 রানে 6টা উইকেট নেওয়ার কিন্তু ক্ষমতা কিন্তু সেই আন্দ্রে রাসেলের মধ্যে রয়েছে। এবং তিনি যে ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন মুম্বাইয়ের বিরুদ্ধে, সেটা কিন্তু আর কোনো টিম দেখাতে পারেনি। তো আমি এই জন্য 5 নম্বরে আন্দ্রে রাসেলকে নামলাম। তো এই 5 জন প্লেয়ার যারা হচ্ছে কিনা গেম চেঞ্জার হতে পারে আইপিএল 2024-এ, এবং কে কিন্তু ট্রফি এনে যেতে পারে। তো আরেকবার বলে দিচ্ছি, প্রথম হচ্ছে 1 নম্বর রিঙ্কু সিং, 2 নম্বরে হচ্ছে সুনীল নারিন, 3 নম্বরে হচ্ছে মিচেল স্টার্ক, 4 নম্বরে শ্রেয়াস আয়ার এবং 5 নম্বরে আন্দ্রে রাসেল। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলে কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নিত্য নতুন